হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। অনেকদিন পর একটা ব্লগ দিচ্ছি, কবে এটা যাবে আমি জানি না। ব্লগ করছি অনেকদিন পরে। বিষয়টা হচ্ছে 5 তারিখে তো দিয়া এসেছিলো আমাদের বাড়িতে, তোমরা জানো। তো এখন হচ্ছে দিয়াকে আমি বাড়ি দিতে যাচ্ছি। এবার দিয়াকে দিয়ে আমি আজকেই ফিরে আসতে পারবো না, কারণ হচ্ছে আমাদের সব বান্ধবীগণ প্ল্যান করেছে যে ওখানে একটা ওখানে একটা ছোটো পিকনিক প্ল্যান হবে। তো সেই জন্য দিয়াদের বাড়িতে আজকে রাত্রিটা আমি থাকবো, কালকে সকালে আমি বাড়ি ব্যাক করবো। স্নান টান করে বেরিয়ে গেছি আমরা, এই যে আমি আর এই যে রিয়া। বাড়ি যাচ্ছ? দেখ, ওর যাওয়ার কথা ছিল 10 তারিখ, কিন্তু যেহেতু আমি যাচ্ছি ওকে বাড়িতে দিতে আর এই পিকনিকটা প্ল্যান হয়েছে, তাই আমি ওখানে গিয়ে একদিন থাকবো বলে একদিন আগে যাচ্ছি। ব্যাপারটা এটা। তো চলো যাই, এখন অটো ধরতে হবে, তারপর মেট্রো, তারপরে ট্রেন, তারপর দিয়ার বাড়ি। তো করে মেট্রো স্টেশন আসার পর মেট্রোর সামনে একটা সফট টয়েসের দোকান আছে, সেখান থেকে দিয়া টয়েস কিনছিল আর দেখতে পেয়ে লজ্জা পেয়ে গিয়েছে। তারপরে আমরা উঠে গেলাম মেট্রোতে, আর মেট্রোতে করে এখন আমরা যাব দমদমে। তারপর দমদম স্টেশনে একটুখানি ওয়েট করতে হবে। স্টেশনের রেলগাড়িটা। আমাদের কপালটাই খারাপ ছিল, মেট্রোতেও প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিলাম, আর ট্রেনে দেখো কি পরিমাণ ভিড়, মানুষ দাঁড়াতে পারছে না, এক পায়ে দাঁড়িয়েছিল সবাই। আর তার মধ্যে এনাকে দেখো ব্যাগ থেকে খাবার বের করে চুপচুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি এখন খাচ্ছেন। স্টেশন থেকে পেয়ারা খাওয়ার পর নিয়েছিল কেক, লাড্ডু এইসব দিয়ে, এখন সেগুলো বার করে ভিড়ের মধ্যে খাবে। আর আমি জিজ্ঞাসা করছিলাম যে তুমি নেমে কী খাবে, তো নেমে কী খাবে সেই সমস্ত লিস্টগুলোও বলছিলো। আর এই করতে করতে চলে এসেছে ভাই। তোমরা সবাই জানোই যে দিদি আর আমি দুজনকে ভাইই বলি, কারণ আমরা নিজেদেরকে ছেলে মনে করি। তো এখানে প্রথমে আমার হাতে চুমু খেয়ে নিয়েছে, তারপরে দিয়ার কপালে। আমার সাথে ওর অনেক দিন পর দেখা হয়েছে। কি ভাই, তুই কভারে সেল দিচ্ছিস? না, আমি একটা তোকে কভার কিনে দিতে চাই। আর কাকে? দিয়াকে। তোর কভার নিতাম, আমার কভারটা সুন্দর আছে। পুরো নতুন। তোর কভারটা অনেক অনেক সুন্দর লেগেছে। ওটা অনেক সুন্দর, তুই যেটা হাতে নিয়ে আছিস। তাই আর নেবো না। যদি এটা তোর মতো এটা তুই সেনিয়া ফোন করেই যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল কালার অন্য হবে কিনা বল। বলছি কাকু, এটা অন্য কোনো কালার আছে? হ্যাঁ, আয়নাটা খুলে দেখাও। নিউ কভার। একটা কভার কিনেছে। আমি কিনিনি, তোরা কি দুজনে কিনে দিয়েছিস? এরকম কি আর কোনো কভার হবে? আমাকে তিতলি কভার কিনে দিয়েছে, তিতলি আর আমি মিলে দিয়াকে কভার কিনে দিয়েছি। এখন আমাদের এখানে কভার খেলা চলছে, কিন্তু আমি আমার কভার পাচ্ছি না। চলো নেক্সট টাইম বেটার দেখা। আমি খেওনি আমি ফুচকা খাই না। তুমি খেওনি? হ্যাঁ আমি খাবো। আমি তোদের ক্যামেরা ধরে আস্তে আস্তে আস্তে। শীতের মধ্যে আইসক্রিম নিয়ে নাচছে। ওয়ে, তোমরাই ডেকেছো খাওয়ার জন্য। ট্রেন থেকে নেমে সোজা চলে এসেছে দিয়ার বাড়িতে। দিয়াদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, সেই জন্য পিকনিকটা ওখানেই হচ্ছিল। তো এখানে এসে সবাই সবার মতন নিজেদের কাজ করতে শুরু করে দিয়েছে। আর হে বেবি ডল, আই এম সো নেদি। কেন কাজ করছি? ভিডিও করার জন্য। তো এখন দি ভাই আটা মাখছে, আটা না ময়দা। রুটি হবে। হুম, কি একটা বাজে দিয়া খাইয়ে দিয়েছে, মুখটা পুরো বাজে হয়ে গেছে, খুব বাজে খেতে এটা। গাইস, তো এখন সবাই এখন খুন্তি নাড়ানাড়ি করবে। কি করবো? এ কিডনি, তো আমাদের পিকনিক ছাড়বো না, এটি পিকনিক অল্প অল্প করে দিছো। এগুলো না দিলে না
যেহেতু আমরা অনেক বিকেল বিকেল পৌঁছে গিয়েছিলাম, তাই সন্ধ্যে স্ন্যাক্সের জন্য এখানে তৈরি হচ্ছিল ক্রিসপি চিকেন। হ্যালো গাইস, এখন আমরা সবাই মিলে শুয়েছি গাইস। এই যে তুই, এটা হচ্ছে গার্লস হোস্টেল। এটা এটা আমি, এটা হচ্ছে তিতলি, ওটা হচ্ছে তুই কে, ওটা হচ্ছে স্নেহা, ওটা হচ্ছে কোয়েল, আর ওটা হচ্ছে দিয়া। তোমরা কি চিনতে পেরেছো আমাদের সবাইকে? আমরা সবাই কিভাবে শুয়েছি আমরা শীতের মধ্যে বলে এরকম ভাবে শুতে পেরেছি, না হলে দিয়ার ঘরে ট্রান্সফার হয়ে যেতাম। না গরম লাগছে। এসি চালাতাম। গুড নাইট গাইস। গুড নাইট গাইস, গুড নাইট বলো সবাই। গুড নাইট। যা খুশি করি। তো গাইস এখন হচ্ছে সকাল হয়ে গেছে। ওইখানে আমরা যে আমরা কি করে ঘুমিয়েছিলাম, ওরে ভগবান কি সমস্যা আমাদের। লাস্টে পরে দিয়া, আমি আর ওই যে তিতলি আমরা পালিয়ে এসেছি, এসে দিয়াদের ঘরে ঘুমিয়েছিলাম। এখন আমরা সবাই যাব কোথায়, আমরা বাড়ি যাব, কিন্তু তার আগে কোথাও একটা ঘুরতে যাবে বলছে, চা খেতে। গোলা শেষ ভাই, সেই ছাদ টপকে উপর দিয়ে নেমেছে। হাত কেটে গেছে আমার ছাদ চপকাতে গিয়ে, চুরি করে আসতে। চ ভাই চপ এই ভাই কে তোর? মা এটা আমার ভাই। বলে চো ভাই। মর্নিং গাইস, এই যে সেনিয়া, এই যে পিয়ালিদি, এই যে উড়ষা, এই যে কিডনি কোয়েল, আমরা সবাই মিলে এখন কোথায় যাচ্ছি বল? সারা রাতে জেগে মজা করে সকাল সকাল বান্ধবীদের সাথে এরকমভাবে বেরিয়ে চা খেতে যাওয়ার মজাটাই আলাদা। সেটা নিশ্চয়ই তোমরা যারা এখন কলেজ স্টুডেন্ট তারা জানো, আমরা তো প্রায়ই যেতাম। না না, এখন আমরা দুজন চলে যাচ্ছি, চা খেতে এসেছিলাম, সকালে চা খাওয়া হয়ে গেছে, এখন অপেক্ষা করছি ওর ট্রেন আর একদিকের, আমার ট্রেন আর একদিকের, কিন্তু দুজন একসাথেই যাবো ট্রেনে। আমি সব নিয়েছি। ওখান থেকে টোটো করে আমরা চলে এসেছিলাম পালপাড়া স্টেশনে। এখান থেকে তিতলি আমার দুজনারই ট্রেন, যেহেতু দুই দিকে 2 মিনিট আগে পরে ট্রেন ছিল, তো আমারটা আগে ছিল তাই আমি আগে ট্রেনে উঠে গিয়েছি। ট্রেন থেকে নেমে আবার সেই মেট্রো, তারপর অটো, এই তো আমার ডেলিকার রুটিন। তো এই যে এখন দেখো আমি অটোতে বসে আছি, ভীষণ টায়ার্ড লাগছে, যেহেতু রাতে ঠিক মতন ঘুম হয়নি। সকালবেলাতেও তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম বান্ধবীদের সাথে চা খেতে যাওয়ার জন্য। এখন ঘুমও পাচ্ছে, টায়ার্ডও লাগছে, তো বাড়ি গিয়ে স্নান দান করে আগে একটু ঘুমোবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।